সুযোগ ছিল নিজেকে দামি বানানোর, কিন্তু বললাম না, যদি ধোঁকার শিকার হয়ে গেল, ধোঁকার যেমন বিবেক বুদ্ধিও ধোঁকা, শিক্ষা দীক্ষাও ধোঁকা, যদি সঠিক না হলো। শব্দ আছে একটা, সঠিক হইতে হবে। নিজেকে যদি অধীন না করলো, তাইলে দেখা যাবে দামি জিনিসটা বেদামি হবে। আবার এরকম বেদামি হবে যে চতুষ্পদ প্রাণীর চেয়েও বেদামি। হ্যাঁ, সত্য এটাই। এই জন্যই মনে হয় কুকুর আমাদেরকে সবসময় সতর্ক করে। আমাদের পরিবেশেই তো থাকে, আর আমাদেরকে দেখলেই সতর্ক করতে থাকে। আগেও বলা হয়েছিল, এখনো বলা হইতেছে, কুকুরও আমাদেরকে সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট, যে মানবে পুরস্কৃত হবে, আর যে মানবে না, মনের ধোঁকা, শিক্ষার ধোঁকা, সমাজের ধোঁকা, যে ধোঁকার শিকার হবে। দুনিয়াতে হাজারো ধোঁকার সুরত আছে। এই জন্য ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নেক সুরতেই ৭০,০০০ ধোঁকা আছে। যে ধোঁকার শিকার হবে, সুযোগ ছিল জীবনটাকে অনেক দামি বানানো যেত। সুযোগ দিছিলেন আল্লাহ, ইচ্ছা করলে গরিব থেকে গরিব মানুষও রাজা হইতে পারত। আখেরাতের বাদশাহী এখান থেকে নিয়ে যেতে পারত। আর ধনী তো পারতই পারত, রাজা বাদশারা পর্যন্ত পারত। এটার ইতিহাস আছে। ইতিহাস যদি না থাকতো, তাহলে জিনিসটা অসম্ভব মনে হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৬ লক্ষ মুরাব্বা মাইলের রাজা ছিলেন। ৩৬ লক্ষ মুরাব্বা মাইল, চতুর্দিক দিয়া মিলাইলে ৩৬ লক্ষ। কিন্তু কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন স্তরে পড়ছেন, দুনিয়ার সামনে সুস্পষ্ট। এরকম একজন না, ইতিহাসের পাতা খুঁজলে অনেক পাওয়া যাবে। বিদায় সুযোগ ছিল নিজেকে দামি বানানোর, কিন্তু বললাম না, যদি ধোঁকার শিকার হয়ে গেল, ধোঁকার যেমন বিবেক বুদ্ধিও ধোঁকা, শিক্ষা দীক্ষাও ধোঁকা, যদি সঠিক না হলো। শব্দ আছে একটা, সঠিক হইতে হবে। নিজেকে যদি অধীন না করলো, তাইলে দেখা যাবে দামি জিনিসটা বেদামি হবে। আবার এরকম বেদামি হবে
যে চতুষ্পদ প্রাণীর চেয়েও বেদান্ত। হ্যাঁ, সত্য এটাই। এই জন্যই মনে হয় কুকুর আমাদেরকে সবসময় সতর্ক করে। আমাদের পরিবেশেই তো থাকে, আর আমাদেরকে দেখলেই সতর্ক করতে থাকে। আগেও বলা হয়েছিল, এখনো বলা হইতেছে, কুকুরও আমাদেরকে সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাও। তো বলতেছিলাম যেটা, আল্লাহ রসুল, আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে যে মানবে, এটার উপরে যে চলবে, যেই চলুক, নারী আর পুরুষ, যুবক আর বৃদ্ধ, শিক্ষিত আর অশিক্ষিত, গ্রাম্য আর শহর, ধনী আর গরিব, শাসক বা শাসিত, যেই মানবে সেই দামি হবে। এটাই সুস্পষ্ট সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট, কোথাও গোজামিল নেই। বলে দিছেন সুস্পষ্ট, কার রঙে রঙিন হইলে কতটুকু দামি হবে। দুনিয়াতে রঙের অভাব নাই। হ্যাঁ, যার মনে যা লয়, যদিও ইচ্ছা স্বাধীনতা দিছেন। প্রবাদ বাক্য আছে, দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। দুনিয়া রং দিয়ে ভরা। যদিও আমরা প্রবাদ বাক্য ব্যবহার করি, দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যার যেমন সাজতে মনে চায় এমন সাজতে পারে, যেমন খুশি তেমন সাজো, কিচ্ছু বলবেন না। রেশনও বন্ধ করবেন না। দায় দায়িত্ব নিছেন বিদায় পালবেন, পালতেছে আজকে, বরং উন্নতভাবে পালতেছে। হ্যাঁ, দেখা যায় উন্নতভাবে লালিত পালিত হইতেছে, কিন্তু পিছনে একটা ধ্বনিও আছে। পিছনে একটা ধ্বনি দিতেছে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু মিলবে না। উন্নত দুনিয়া দেখা যেরকম আমরা লালায়িত, নিজেরও উন্নত হতে চাই। উন্নত দুনিয়া দেখা যেরকম আমরা লালায়িত, কিন্তু পিছনে একটা ধ্বনি আছে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু মিলবে না। আবার এটাও বলা আছে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত চিরদিনের জন্য। আর আখিরাতের চেয়ে উত্তম কিছু নাই, মজার কিছু নাই, স্বাদের কিছু নাই। যদি হইতো তাহলে নেওয়ার সময় আশ্বস্ত করে নিতেন না, প্রতিশ্রুতি দিয়া নিতেছেন, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাসবান। চলো সুখ শান্তির জগতের দিকে, রব তোমার উপরে নারাজ না, এই প্রতিশ্রুতি দিয়া নিতেন না। বিদায় আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট। শুধু সুস্পষ্ট না, বিলকুল খোলা, পরিষ্কার, বিলকুল। এই জন্যই কোরআন বলছে, কার রঙে রঙিন হবা। যেমন খুশি তেমন রঙতে পারি, রঙাইতে পারি নিজেকে, বা রঙিন হইতে পারি। কিন্তু পিছনে আরেকটা কথাও বলে দিছে,
যে রঙিন হয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, এই দুনিয়ায় মন মতো চলতে পারবে, কালকে আর মন মতো চলা হবে না। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে, ওয়ালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এটাই বলা হবে, শাস্তি ভোগ করো, আওয়াজ সাওয়াজ করো না, কথা বলো না। আর এক জায়গায় আছে, নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখকে আমরা সিলগালা করে দিব, যাতে কথাও না বলতে পারে, চিল্লাইতেও না পারে। তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট, পরিষ্কার, বিলকুল খোলা, কোনো গোজামিল নাই। যে মানবে সে দামি হবে নিঃসন্দেহে। যদিও আবারও বলতেছি, রঙে রঙিন হইতেছি। আমাদের সমাজ পুরা রঙে রঙিন, ওয়েস্টার্ন কালচারে বিলকুল রঙিন, বিজাতির কালচারে যদিও রঙিন, যদিও নামাজে দাঁড়ায় পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, সূরা ফাতিহায় সবাই পড়ে, আবার আমিন বইলা মসজিদও ফাটায়, জুড়ে জুড়ে আমিন বলে। কিন্তু হবে কি বললে, হবে কি বললে, হবে কি? রঙিন তো ওদের রঙে রঙিন। বরং হাদিসের দিকে দেখলে এটাই বোঝা যায়, রুব্বা কারিন আল কোরআনু ইয়ালআনহু, বহুত মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন ওকে লানত করতে থাকে। আমরাও যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ি, এটাও কোরআনের অংশ, তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে যে তুই তোর পোশাকটা তো দেখ, তুই যে এটা পড়লি, তুই তোর চালচলনটা তো দেখ, তুই যে এটা পড়লি, তোর 24 ঘন্টার রংটা তো দেখ, তুই যে এটা পড়লি। তো কোরআন লানত করতে থাকে, অথচ কোরআন শাফি ও মুসাফা, কোরআন যার পক্ষে যাবে ওর বেড়া পার, ওর বেড়া পার। কোরআন যার পক্ষে গেল ওর গুটি লাল, ওর কিস্তি পার লেগে যাবে। আর আল্লাহর এটা সুস্পষ্ট ঘোষণা, আমার কালাম যার পক্ষে যাবে আমি তার পক্ষে। কিন্তু ওই যে বললাম না, রঙের কারণে কোরআন লানত করতে থাকে, শুধু রঙের কারণে। বিজাতির রঙে আমরা রঙিন, এশকে আমরা আসক্ত, অথচ এত সুন্দর তরিকা দিছিলেন যেটার ভিতরে সুখই সুখ, শান্তি শান্তি, মজাই মজা, স্বাদই স্বাদ, এনজয়ই এনজয়। হ্যাঁ, এনজয় এনজয়। পরে যা বকতে থাকে, শুরু দিন থেকে যা বলার ছিল তা করে নাই, সন্তান হওয়ার সাথে সাথে যা করণীয় ছিল তা করে নাই। পরে আইসা খালি তাবিজ লইয়া দৌড়ায়, পানি পড়া লইয়া দৌড়ায়, এর কাছে ছোটে ওর কাছে ছোটে, এর কাছে যায় ওর কাছে যায়। যা করণীয় ছিল তা তো শুরুতে করে নেয়। নিয়ম তো ছিল হওয়ার সাথে সাথে সুন্দর নাম রাখো, নামটা যেন সুন্দর হয়। আলেমকে জিগায়া শিগায়া তো নাম রাখে নাই, সেন্টু ফেন্টু কি নাম দুনিয়ার রেখা দিছে, সুন্দর নাম তো রাখে নাই। তারপরে বলছিল প্রথম কালেমা শিখাও, আবার পুরস্কারও দিছিলেন, যদি
আরে মা বাবা তো মা বাবা চিনবেই, মা বাবা ডাকবেই, কিন্তু কথা ফুটানোর সাথে সাথে যদি কালেমা শিখাইতা তো গ্যারান্টি ছিল তোমার জন্য জান্নাত অবধারিত। মা বাবাকে জান্নাত লেখা দেওয়া হতো। সব আজে বাজে শিখাইছে, কালেমা শিখাই নাই, সূরা কেরাত শিখাই নাই, যা শিখানো ছিল তা শিখায় নাই। তারপরে বলছিল প্রাথমিক শিক্ষা কি দিবা। সবাই একরকম চলতে পারে না, শোভাও পায় না। সবাই একরকম পারে না কি চলতে। কত মানুষ তো গাড়ি হাঁকায়, আপনিও হাঁকাইতে পারবেন? সমর্থ থাকলে না হাঁকাইবেন, ঠিক না? প্রত্যেকে হাঁকাইবেন। সবাই একরকম চলতে পারে না, সবাই একরকম চলা উচিত না। এই জন্য বংশীয় মানুষ বংশের ইজ্জত দেখা চলে, যে আমার বংশের ইজ্জত যেন নষ্ট না হয়। আর যারা বংশীয় না, যেমন খুশি তেমন চলে, রাগ হয় না। সন্তান মা বাবার ইজ্জতের দিকে চায়া চলে, আমার মা বাবার করে দাগ না আসে। সবাই একরকম চলতে পারে না, আল্লাহ সিস্টেমই বানায় না দুনিয়ায়। এই জন্য মুসলমানও বিজাতির মতো চলবে, তারপরে ভাবতেছেন আপনি সুখ পাবেন। মুসলমানের ঘর তো আপনার চয়েস না, তাহলে বলে দেন আল্লাহ ভুল পছন্দ করছে, আমাকে কেন মুসলমান বানাইল, ঠিক না? ভুল, আল্লাহর সিদ্ধান্ত ভুল না মনে হয়। সমাজের দিকে চেলে তো মনে হয় আল্লাহর সিদ্ধান্ত ভুল। নাউজুবিল্লাহ, আল্লাহ ভুল পছন্দ করছে, আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইল? যদিও কবি বলছিল আমাকে গরিব কেন করলা, মহব্বতে বলছিল, এটা বৈধ আছে যে আমাকে গরিব কেন করলা, মক্কা মদিনা এত দূরে কেন করলা, মহব্বতে বলছে। কিন্তু আপনাকে যে মুসলমানের ঘরে পাঠাইলেন, এটা আল্লাহর সিদ্ধান্ত ভুল। আপনাকে যে উম্মতে মুহাম্মদী বানাইলেন, এটা সিদ্ধান্ত ভুল। ভুল যদি না হইতো তাহলে আপনি বিজাতির মতো চলেন কি করে? ভাবছেন চললে ওরা ভালোবাসবে? না না না, এটাই তো কোরআনের সুস্পষ্ট কথা। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, দুই জাতি বিজাতি কোনোদিন তোমাদেরকে বন্ধু বানাবে না। দেখলেও দেখবা এটা ছলনা, কি ছলনা, ধোঁকা দেওয়ার জন্য, তোমাকে ধোঁকা দিবে। তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে, গ্রাম্য বাংলা, তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে, তোমাকে ভালোবাসবে না। কোরআন বলে, আল্লাহ বলে, এটার তো বিপরীত হইতেই পারে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতই ওদের রঙে রঙিন হও, ওদের পোশাকে সুসজ্জিত হও, ওদের মতো চেহারা বানাও, ওদের মতো রং টং, ওদের মতো উঠা বসা চলা ফিরা খাওয়া লওয়া, যতই ওদের মতো হও, কোনোদিন না। এটাই সত্য, সুস্পষ্ট ছিল, কিন্তু সমাজের মানুষগুলা মানতে চায় না, কেউ মানে না, বরং উল্টা বিগড়ায়া যায়। যুবক সমাজ পুরো বিগড়ায় গেছে।
নেটে দেখতে 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 যে ইসলামকে কেউ লাইক করে না, তো ভাবছে আমি ওদের রঙে রঙিন হই, দেখি আমাকে ভালোবাসে কিনা। আমি না মাঝে মাঝে বলি, কম তো দেখি নাই, দুনিয়ার 103টা এমবেসি তো দেখছি, ওইখানে তো আরো মানুষগুলা দেখছি। ওই রঙে রঙিন হয়েও তো কোনো লাভ হয় না, ভিসা দেয় না, সাইজা গাইজা টাটে ফাটে 100% ওদের রঙে রঙিন হয়ে তারপরে যায়। ভাবে চেহারা দেখলে, পোশাক দেখলে ভিসা দিয়া দেবে, যায় খুশি খুশি, ফিরা আসে বিলকুল নারাজ হয়ে। এর টাকাটিও গেল, ভিসাও পাইলাম না। বিনা পয়সায় তো কেউ ভিসা দেয় না, ফিও তো নেয়। তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট, মানলে দামি হব। দুনিয়ার কোনো সিস্টেম নাই, দুনিয়া এরকম দাতাই পয়দা হয় নাই, আল্লাহ করেন না এরকম দাতা পায়, জন্ম দেন নাই যে একদিন খাটায়া 1 বৎসরের বিনিময় দিবে, 1 বৎসরের স্যালারি দিবে। আখেরাতের তুলনায় তো দুনিয়া 3 দিনও না। হাদিসে আছে সুস্পষ্ট, লাকা সালাসাতা আইয়াম, 100 বৎসর বয়স পাইল, আখেরাতের তুলনায় তুমি 3 দিনও পাও নাই। ইয়াউমুন মাদা ওয়া ইয়াউমুন আনতা ফি, একদিন তো চলে গেছে, আরেক দিনের ভিতরে তুমি অবস্থান করতেছ। গাদান লা তাদরি আতাজিদ আম লাম তাজিদ, কালকের দিনটা পাবে কি পাবে না তুমি জানো না, কেউ জানে না। 3 দিনও না, 3 দিনের বিনিময়ে চিরদিনের জান্নাত। হ্যাঁ, চিরদিনের জান্নাত মিলবে। মোরাকাবা করলে বোঝা যেত যে জান্নাত কি জিনিস। বিদ্যুতের লাইন টানতে হবে না, বিদ্যুতের বাল্ব লাগাইতে হবে না। জান্নাত তো কুদরতি ভাবে আলোকিত হবে। লাউনুন নূরুন ইয়াতালাউ, আলো আর আলো, এক ধরনের আলো না, হাজারো লক্ষ কোটি ধরনের আলো দ্বারা সজ্জিত থাকবে। দেখেন না বিয়া বাড়ি সজ্জিত করে, এরকমই সজ্জিত থাকবে, সুখের জায়গা। এই জন্যই তো আল্লাহ রসুল সবচেয়ে বেশি চোখের পানি জড়াইছেন। জান্নাত না দেখলে মনে হয় এত জড়াইতেন না। সোনা জিনিসের উপরে বেশি জড়ায় না। শনিদা কে বুয়াদ মানেন্দে দিদা, চোখে দেখছেন দেখি মনে এত জড়াইছেন, উম্মতের জন্য এত কাঁদছেন যে যা দেখা আসছি এটা যদি হারায় ফেললো তাহলে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। এই জন্যই মনে হয় সারাদিন কাঁদতেন। এই জন্যই মনে হয় দোয়ার ভিতরে সবচেয়ে বেশি উম্মতের জন্য করতেন। আর কিয়ামতের মাঠেও খালি কানবেন উম্মতি উম্মতি বলে, আল্লাহ আমার উম্মত বাঁচান। কিন্তু উম্মতের তো খবরই নেই। উম্মত তো ভুয়া রঙে রঙিন হয়ে গেছে। বড় হুজুরের মুরিদ হয়ে গেছে সবাই, মানতেই চায় না। এতভাবে বুঝানো হয় তারপরও মানতে চায় না। চেষ্টা তো কম করা হয় না, কিন্তু কেউ মানতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট। এটাই কোরআন বুঝাইছে কোন রঙে রঙিন হইলে এই ছোট জীবনটা দিয়া, অল্প পরিশ্রম দিয়া
হ্যাঁ, এটা হাদিস দিয়ে লেখা দেওয়া যায়। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ও নিষ্পাপ অবস্থায় থাকে, নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা। একদল উলামায়ে কেরামের কথা মতে ও নিষ্পাপ। কবিরা গুনাহ হয়ে গেল নামাজ দ্বারা মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ যে পড়ল, কোন উম্মতের জন্য এই সুযোগ দেন নাই। সব উম্মতের জন্য এটাই ছিল, নিজের পড়া নিজে পড়ে নিতে হবে, সহি শুদ্ধ পড়তে হবে। এই উম্মতের জন্য সিস্টেম ঘুরাইয়া দিছেন। তুমি না পড়লেও চলবে, ইমাম পড়তেছে তোমার পড়া, ইমাম তোমারটা পড়া ফেলতেছে, তোমার না পড়লেও চলবে। পড়লে তুমি অতিরিক্ত বেনিফিট পাবা, আর যদি না পড়ো তাহলেও নামাজ হয়ে যাবে। আবার সোয়াবও এক এক ওয়াক্তে 270 ওয়াক্তের সোয়াব, 5 ওয়াক্তে 1350 ওয়াক্তের সোয়াব। পরিশ্রম কম, বিনিময়ও কত বেশি, এটা একটু ধারণা করেন না বেশিটা কত। 1 টাকার তুলনায় 2 টাকাও তো বেশি, 2 টাকার তুলনায় 3 টাকাও তো বেশি, 3 টাকার তুলনায় 4 টাকাও তো বেশি। কিন্তু এইখানে বেশি কত? 1-এর তুলনায় 270, তাহলে কত গুণ বেশি একটু ভাবেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট। কোন রঙে রঙিন হওয়া, আজকে আমাদের প্রত্যেক কিছু বিজাতির রঙে রঙিন হওয়া। বইলা বেড়ায় সমাজে থাকতে হবে না, সমাজ দেখে। পরিবেশে বাস করতে হবে না, পরিবেশ দেখে। শিক্ষা দীক্ষা এটা দেখে, বিবেক বুদ্ধি দেখে। এটাও বলে আমাকেও তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে। বিবেক বুদ্ধি দিছিল যেটার জন্য ওটার পিছনে লাগায় না। বিবেক বুদ্ধি দিছিল আল্লাহ আল্লাহ রসুলকে মানার জন্য। আল্লাহকে মানবে, রসুলকে মানবে, আল্লাহর কথাকে বিশ্বাস করবে, রসুলের কথাকে বিশ্বাস করবে। হ্যাঁ, যারা করার ওরা কইরা দেখাইছে, শুনছেন আপনারা বারবার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা তিনজন বলছে তোর ঘর পুড়া গেছে। বলছে যা, আমার ঘর পড়ে নাই। চতুর্থ জন আইসা বলছে না, আসলেই তো পড়ে নাই, পুরা মহল্লা তো পুড়া গেছে। বলছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা? বলছে আল্লাহ রসুলের কথা সত্য, আমি ঘরের থেকে দোয়া পড়া বাহির হয়েছি। এই দোয়া পড়া যে বাহির হয়, হঠাৎ বিপদ ওর এখানে আসতে পারে না। বিপদ আসলে আমাকে সিগন্যাল দিয়ে আসতে হতো, তখন আমার কাছে সিগন্যাল আসে নাই, তাহলে আমার ঘর পড়ে নাই। সত্য এটাই, প্রমাণ আছে। কিন্তু আফসোস, আমরা তো ধোঁকার শিকার। দেখলেন, এই নবীর আদর্শের উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ গ্যারান্টি দিতেছে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর বন্ধু যে, এটাও সুস্পষ্ট। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কষ্ট ওদের কাছে আসতে পারে না।
হ্যাঁ হ্যাঁ, মানবেন কি মানবেন না জানি না। বলেন তো গরিব দুঃখী বেশি না ধনী দুঃখী বেশি? হুম হুম টেনশনের ওষুধ কারা বেশি খায়? হুম কেন টেনশনের ওষুধ খায় কেন? দুঃখ দূর করার জন্য টেনশনের ওষুধ খায়। হ্যাঁ, মুড়ির মতো খায়, বাতের মতো খায়। ভাত খায় না, বাতের মতো খায়। তারপরও বোঝেন না কেন? টেনশনের ওষুধ কারা বেশি খায়? হাই লেভেলের মানুষ বেশি খায়, ধনী নেতা ফেতা এরা খায়। কেন খায়? সুখী? সুখ হইলে তো মানুষ খায় না। সুখী হইলে তো ইট মাথায় দিয়া ঘুমাইয়ে দেখেন, এখন বয়া বয়া ঘুমাইতেছে। অনেকগুলো পাইবেন বয়া বয়া ঘুমায়, দেখেন বয়া বয়া ঘুমায় দেখেন। সুখ হইলে বসেও ঘুম আসে, সুখ থাকলে ইট মাথায় দিয়েও ঘুম আসে। শিমুল তুলার বালিশ লাগে না। দেখেন না অনলাইনে শিমুল তুলার বালিশ বেচে, কেমন লিকচার দিয়া। সুখ থাকলে শিমুল তুলার বালিশ লাগে না, পাথরের বালিশও ঘুমাইয়ে। ছোটবেলায় এটাই পড়ছিলাম, সুস্বাস্থ্য কাকে বলে? ইট মাথায় দিয়েও গাছতলায় ঘুম আসে। ছোটবেলা পড়ছিলাম, এটার নাম বলে সুস্বাস্থ্য। তো বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য, ক্রিটিসাইজ না। দুনিয়ায় সবচেয়ে বেশি টেনশনের ওষুধ কারা খায়? কেন? সুখ দন্ত আছে, ওদের তো সবচেয়ে কম খাওয়ার কথা উচিত ছিল। গরিবদের সবচেয়ে বেশি টেনশনের ওষুধ খাওয়া দরকার ছিল। গরিব তো যেখানে রায় তো এখানে কাই, যেখানে পড়লো ওইখানেই চিটপটম। চিটপটম বুঝেন কি? ওইনি গুম। ও টেনশনের ওষুধ খেতে হয় না। আল্লাহ তো চোখকে দেখায় দিতেছে। এই জন্য গরিবরা সুখী বেশি। হ্যাঁ, ছোটবেলার একটা কাহিনী মনে উঠছে, সত্য বইলা ফেলমু, আবার কেউ জানি মিডিয়ায় চলে যাবে, আবার কেউ রাগ হয়ে যায় কিনা। দেখেন না, বিল্ডিং শিল্ডিং দোকান শোকান বানানোর সময় শ্রমিক নেয় না? তো শ্রমিকরা দেখবেন সকালবেলা টিফিন কারি নিয়ে আসে, দুপুরে খাইতে হইব, ঠিক না? ডাল ভাত যা আছে এটাই নিয়ে আসে, ঠিক না? ওগো আবার একজন সর্দার থাকে, সুপারভাইজার, ঠিক না? দুপুরে সব একসাথে বয়া খায়, ঠিক না? আবার এর ভিতরে ভালো আছে খারাপও আছে, ঠিক না? একটা আসিল খুব পুংটা, তো খাইতে বয়া কইতেছে, ওস্তাদ একটা কথা কমু। ওই কি কবি ক? সারাদিন কাম করে তো একটু গল্প সল্প করলে ভাল লাগে, ঠিক না? একটা ছিল খুব পুংটা টাইপের। ওস্তাদ কাম তো করতেছি, কিন্তু যেই বাড়ির কাজ করতেছি যেই সারের, হ্যাঁ সার তো দেখি ম্যাডামের পিস পিস হাঁটে, সব তো ম্যাডামই করে, এ খালি ব্যাগটা লয়ে করে। আবার দেখেন না আমগো সামনে কি ধমক দেয়, হাই তুমি বেশি বোঝো। তো কইতেছে, উস্তাদ আমরাই ভালো আছি। ওস্তাদ জিজ্ঞাসা করতেছে, কেমনে ভালো আছিস? দেখেন না রাত্র 4টার সময় উঠা টিফিন কারি রেডি করে দিছে, সারাদিন কাম করে বিকালে যামু, যে দেখমু পানিটা রেডি করে রাখছে, গাও গোসল দিমু, পোলা পান্ডি সরাইয়া দিব, আর বলবো তোর বাপের একটু আরাম করতে দে,
শরীরটা ভালো না থাকলে কালকা কাজে যাবে কেমনে, সংসারটা চলবো কেমনে? এই যে আমাকে খেদমত করে, তো এই সারের চেয়ে তো আমরা হাজার গুণ বালা। হ্যাঁ, ও তো সারাদিন দেখি বোর পিস পিস ঘুরে, আমাকে সামনে বউ লম্বা লম্বা ধমক দেয়। ও খালি ব্যাগটা লইয়া পিস পিস ঘুরে, টাকা পয়সা উনি সব দেয়। তোর বাপে ওরে এত শিক্ষিত বানায়া করলোটা কি? পরের শব্দটা আর বললাম না, যেই শব্দটা বলছে ওটার এত বড় শিক্ষিত, এত বড় অফিসার বানায় ওর বাপে, তো ওরা একটা আগেরটা আপনারাই মিলাইলেন। হাসার জন্য না, বাবার জন্য। পাবেন সত্য এটা। সুখে তো গরিবরাই আছে। যদি দেখা যায় পাল্লা দিয়ে ওজন করা যায়, ট্যাপার মিটার দিয়া মাপা যায়, গরিবরাই সুখে আছে। আল্লাহ অনেক দিক দিয়ে সুখে রাখছে, ঠিক না? বড় অসুখ বিসুখও কাদের বেশি? গরিবের না, উনি কইতেছে গরিবের। ক্যান্সার ফ্যান্সার বড় বড় অসুখ কাদের? করোনার সময় তো দেখায় দিল আল্লাহ, গরিবদের অ্যান্টিবডি সবচেয়ে বেশি। এখনো পেপারে আছে, তেজগাঁও বস্তির অ্যান্টিবডি 10 বেশি গুলশান আলাদের থেকে। কারণ আল্লাহ জানে ওর অ্যান্টিবডি যদি বেশি না দেই, অসুখ বিসুখ হইলে চিকিৎসা করবো কোত্থেকা? খাইব না চিকিৎসা করব? যাক অ্যান্টিবডি বেশি দিয়া দেই, রোগ যাতে ওর উপরে প্রভাব বিস্তার না করতে পারে। বাকি ধনীর তো টাকার ঘাটতির অভাব নাই, সিঙ্গাপুর চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে, আমেরিকা চলে যাবে। এই জন্য ধনীদের গায়ে অ্যান্টিবডি কম থাকে। হ্যাঁ, টেস্ট করে তারপরে আমারটা মিলান। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট, মানলে আপনি দামি হবেন, না মানলে ধাক্কা খাবেন। আজকে যেরকম মুসলমান ধাক্কা খাইতেছে সারা দুনিয়া। ওই গ্রাম্য প্রবাদ বাক্য এগুলা তো বলা যায় না। শহরে বসা নাইলে বইলা দিতাম, কিন্তু বলা যায় না, শহরের পরিবেশ। গ্রামে হইলে বইলা দিতাম। তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট। কোন রঙে রঙিন হলে সুখী হবে? আবার আগে এটাও বলছিলাম, সবার জন্য সবকিছু শোভা পায় না। হ্যাঁ, আপনি যদি মনে করেন আল্লাহ ভুল করছে, নাউজুবিল্লাহ, তাইলে ঠিক আছে, তাইলে ঠিক। যে আমাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলো, আমাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইলো, আমাকে বিজাতির ঘরেই পাঠাইতো, এই ধারণা যদি আপনার থাকে তাহলে ঠিক আছে, তাহলে আপনি যে কোনো রঙে রঙিন হইতে পারেন। কিন্তু এটাও জেনে নেন, আজকে সেবা বিনা পয়সায় বটে। 24 ঘন্টা সেবা দিতেছেন বিনা পয়সায়, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছেন বিনা পয়সায়, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন বিনা পয়সায়, 24 ঘন্টা আমাদেরকে চলমান রাখতেছেন, কিচ্ছু নিতেছেন না। কিন্তু হ্যাঁ, উল্টা রঙের কারণে কালকে হিসাব দিতে হবে। একটা মিলায়া দিতে পারবেন না, একটা 100টা মিলাবেন কোত্থেকা? গত জুমায় না দেখাইলাম যে দৃষ্টি শক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত কতবার দেখছেন
মিলায়া দিতে পারবেন না। কি কি জিনিস দেখছেন মিলায়া দিতে পারবেন না। আপনি জানেন না, মোবাইলে যখন ছবি তোলে তখন ফ্ল্যাশ হয়, ফ্ল্যাশ, ফ্ল্যাশ বুঝেন কি? লাইট জ্বলে, ঠিক না? আপনি যখন তাকান তো 26 কোটি ক্যামেরা ফ্ল্যাশ হয়, দুই চোখে 26 কোটি ক্যামেরা। প্রত্যেক ক্যামেরার পিছনে লাইট আছে, যার কারণেই তো আপনি দেখেন, নাইলে দেখতেন না। কতবার দেখছেন, কত জিনিস দেখছেন, মিলায়া দিতে পারবেন? শ্রবণ শক্তিটা বাদ দিলাম, বাক শক্তিটা বাদ দিলাম, চিন্তা শক্তিটা বাদ দিলাম, ভাবনা শক্তিটা বাদ দিলাম। আজ পর্যন্ত কত লিটার পানি খেয়েছেন মিলায়া দিতে পারবেন? গোসলে কত ব্যবহার করছেন? বাঙালি তো পুরা পুষ্কুনি দিয়ে গোসল করে, ঠিক না? না মনে হয় বোঝেন না, পুরা পুষ্কুনি দিয়া। কি বুঝছেন? পুরা পুষ্কুনি দিয়া, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? পুরা পুষ্কুনির মধ্যে নাইমা ডুবকি দেয়, ঠিক না? পুরা বুড়িগঙ্গা দিয়ে গোসল করে, পুরা পদ্মা দিয়ে গোসল করে, যমুনা দিয়ে গোসল করে, মেঘনা দিয়ে গোসল করে। মিলাইয়া দিতে পারবেন? একটু ভাবেন না, মিলাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে মিলানো আছে, লেখা আছে কিরামান কাতিবিন, এমনে বসায় রাখে নাই। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এইখানে এমনে বসায় রাখে নাই, কন্ট্রোল রুম দেন নাই, কন্ট্রোল রুম আছে এখানে। হ্যাঁ, এখানে মনিটরিং আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ নিজে মনিটরিং করতেছেন, সব লেখা আছে, আপনাকে মিলাইয়া দিতে হবে। শুধু শুধু বলে না আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নিয়ামত নিয়ে ভাবো, আলোচনা করো, চিন্তা করো, কতটুকু বুক করতেছ, কতটুকু সুরক্ষা দিতেছি। টাকা থাকলে একটা মাইক্রোস্কোপ কিনেন, আর চোখে লাগায়া একদিন খালি অলি গলি দিয়ে ঘুরেন, তাইলে দেখতে পারবেন আপনাকে কেমন সুরক্ষা দিতেছে। ওই ডাক্তার করে জিজ্ঞাসা করেন, যারা একটু ডাক্তারি বিদ্যা জানে, আপনি চতুর্দিকে 24 ঘন্টায় ঘরে যেয়ে দেখবেন আপনার বিছনার উপরে কত লক্ষ কত কোটি ব্যাকটেরিয়া পুরা আছে। হ্যাঁ হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না, মিটফুট গেলেই পাবেন, সার্জিক্যাল দোকানে গেলে পাবেন। সচিবালয়ের পাশে একটা আছে বিরাট বড় মার্কেট, কি জানি কি মার্কেট, হ্যাঁ কি বিএম, হ্যাঁ মেডিকেল সার্জিক্যাল জিনিস পাওয়া যায়। একটা মাইক্রোস্কোপ কিনেন, চোখে লাগায় একদিন ঘুরা দেখেন, যে অলিতে গলিতে, আপনার ঘরে, আপনার বিছনায়, আপনার বাথরুমে, খোদার কসম, আল্লাহ যদি কুকুরের সমান আমাদের নাকে সেল দিতেন না, কুকুরের নাকে 25 লক্ষ সেল, আপনার নাকে আমার নাকে 5 লক্ষ সেল। যদি আমারটা কুকুরে দিত, কুকুরেরটা আমারে দিত, তাহলে কসম খোদার দুর্গন্ধের কারণে আপনি দুর্গন্ধ এত লাগতো যে আপনি মরে যেতেন, অতিষ্ঠ হয়ে যেতেন। আপনার বাথরুমের কারণে আপনি মরে যেতেন। হ্যাঁ, মরে যেতেন আপনি, আমিও মরে যেতাম, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যেতাম। সারাদিন সুরক্ষা কে দেয় আপনাকে? হ্যাঁ, হায় হায় হায়, কথা সুস্পষ্ট।
কোন রঙে রঙিন হবে। আবার মুখ দিয়া বইলা দেয় না যে এই রঙে রঙিন হবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠায়া দিয়া হাতে কলমে শিখাইছেন, উসওয়া বানায় পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার আইডল, তোমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়া পাঠাইছেন। প্রত্যেকটা জিনিসের উপরে সিল মারা আছে, পেশাব পায়খানার উপরও সিল মারা, হাসির উপরও সিল মারা, প্রত্যেকটা জিনিসকে সিল মারা, সিল মেরা দিছে, গ্রান্টেড। আবার এটাও বলে দিছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, প্রত্যেকটার কারণে পিছের গুনাহ মাফ করে দিন। আর সুস্পষ্ট কি হইতো? আমাদের উচিত আমাদের কপালে ডেলি সকাল বিকাল ইস্তেগফার তো পড়ি না, কমসে কম জুতা মারা উচিত। নিজেদের কপালে নিজেরা জুতা মারা উচিত, জুতা। ইস্তেগফার পড়লে তো ভিন্ন কথা ছিল, ইস্তেগফার তো পড়ি না, তো কি করবো? সত্য তো এটাই। সুখের আশায় দৌড়াইলাম, সুখ পাইলাম না। দৌড়াইতে তো আছি, করতে পাবে। সুস্পষ্ট তো ছিল কোন রঙে রঙিন হবে, বলে তো দিছিল এদের রঙে রঙিন হয়েও না, এটা তো বলে দিছিলেন। প্রতিদিন স্বীকারোক্তি নিতেছেন, প্রতিদিন আবেদন জমা নিতেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সুস্পষ্ট তো বলে দিছেন আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, তোমাদের দুশমনকে কোরআনে সুস্পষ্ট বলা আছে। আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু, ওরা যারা আল্লাহর সাথে শিরক করে, যারা নিজের হাতের বানানো জিনিসকে পূজা করে, পাথরকে পূজা করে, বলে তো দিছিলেন। তারপরও তো প্রেমে পড়ে আছি। ও মেরে আজিজো, মেরে ভাইও, বোঝেন কাজে দিবে। আল্লাহর অপেক্ষা চলতে থাকবে, আল্লাহর অপেক্ষা চলতে থাকবে। কতদিন? হাত্তা ইউগারবির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ সুস্পষ্ট বলছে আমার অপেক্ষা তোমাদের জন্য চলতে থাকবে। ইনতাবু ফানা হাবিবুহুম, যদি ফিল্লা তওবা করলা তো আমাকে বন্ধু রূপে পাবে। বন্ধু রূপে পাবে, বন্ধু রূপে পাবে। ইনতাবু ফানা হাবিবুহুম, নাইলে সার্জিক্যাল হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি সার্জিক্যালকে বাদ দিতে পারবেন না। ডাক্তারি বিদ্যায় আপনি বলবেন মেডিসিন চলে আসছে, সার্জিক্যাল দিয়ে কি দরকার? বড় বড় মেডিসিনের স্পেশালিস্ট আছে, ঠিক না? না কোন রোগের মেডিসিন নাই? সব রোগেরই তো মেডিসিন আছে, ঠিক না? আপনি বলবেন ডাক্তারি বিদ্যায় সার্জিক্যাল রেখা লাভটা কি? WHO কে লেখা পাঠান যে সার্জিক্যাল বিলুপ্ত করে দাও। মেডিসিন যখন আসে তো কাটা ছিঁড়ার দরকারটা কি? সার্জিক্যাল যেরকম বাদ দেওয়া যাবে না, ঠিক আল্লাহ বলে ইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, আমিও সার্জিক্যাল করব, আমিও অপারেশন করব। আর অপারেশন ছিল বুঝের জন্য, বিবেকের পর্দা খোলার জন্য। লিউযীকা, এটাও সুস্পষ্ট, লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে। আল্লাহরটা মানে আল্লাহর রাসূলেরটা মানে।
কিন্তু হ্যাঁ, যদি ভিতরটাই প্যারালাইসিস হয়ে যায় তখন আর কাজ করে না। এই জন্য প্যারালাইসিস আল্লাহ বুঝানোর জন্য এই রোগটা দিছে, নাইলে এই রোগটা হইতো না। আল্লাহ বলে দেখ, হাত আছে কিন্তু কাজ করে না, পাও আছে কিন্তু কাজ করে না, এমন কি এটার ভিতরে বোধ শক্তিটা পর্যন্ত নাই। প্যারালাইসিস হলে বোধ শক্তি থাকে? হ্যাঁ, আল্লাহ বুঝানোর জন্য এই রোগটা দিছেন, নাইলে এই রোগটা দেওয়ার কথা না, এই রোগটা হওয়ার কথা না। বুঝানোর জন্য, যেন বোঝে। আমরা তো বুঝতেই আছি না। মুসলমানের দুরবস্থা কেন আজকে কেউ বুঝতেছে না, কেউ ভাবে না, কেউ চিন্তা করে না কেন এরকম হলো। এর জন্য কিতাবে এক জায়গায় লেখা আছে, বড় সুন্দর লেখছে, তুমি একটা ঠোকরও যদি খাও, ঠোকর বোঝেন, উষ্টা বোঝেন? একটা উষ্টা খাইলেও চিন্তা করো পূর্ব মুহূর্তে আমার কি গুনাহ হয়েছিল, নাইলে আমি কেন উষ্টা খেলাম, নাইলে আমি কেন আচর খেলাম। হ্যাঁ, চিন্তা করো। আবার এটাও সুসংবাদ যে এই আচর দিয়ে তোমার পিছনের গুনাহটা মাফ হয়ে গেছে। তোমাকে দুনিয়াতেই ছোট একটা শাস্তি দিয়া বড় শাস্তির থেকে বাঁচাইয়া দিছে। আবার এটা প্রমাণও আছে হাদিসে। সাহাবী এসে জিজ্ঞেস করছে, বাড়িটা কেন খাইলাম? আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কি করছিস? কয়েকজনের উপরে চোখ পড়া গেছিল, মাথা ফিরাইতে গেছি তাড়াতাড়ি, তো দেওয়ালে লেগে গেছে। আল্লাহ রসুল বলছে, আখেরাতের শাস্তি দুনিয়াতে দিয়া দিছে। বুঝার বিষয় কিন্তু আমরা চেষ্টা করতেছি বুঝাইতে। দোয়া করেন আল্লাহ আমাকেও বুঝ দেখ, আপনাদেরকেও বুঝ দেখ, সুস্পষ্ট বিলকুল কোন রঙে রঙিন হবে। তুমি কার রঙে রঙিন হইলে এই ছোট দুনিয়ার বিনিময়ে জান্নাত মিলবে। ছোট জীবনটা হ্যাঁ হ্যাঁ আছে, আছে, এখনো ফ্যামিলি আছে, এখনো মানুষ আছে, এখনো ঘর আছে, আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু খুব দুর্লভ। সচরাচর পাওয়া যাবে এরকম না। ঘরে কিছু না থাকলেও গলা ধরে ঘুমায়। যদি বলে কিছু তো নাই, পেটেও নাই, পেটেও নাই, না থাকুক, তুমি তো আসো, আমি তো আসি, আমার জন্য তুমি আসো, তোমার জন্য। হ্যাঁ, মা বাবাদেরকে সন্তান বলে তোমরা তো আসো, আমাদের জন্য তো তোমরা আসো, মা বাবা তো বেঁচে আছে। এটা কি সম্পদ না? এটা কি রহমত না? এটা কি বরকত না? আছে। সন্তানরা বলে মা বাবাকে, কিচ্ছু নেই, কিসে, তোমরা তো আসো, তোমরা না থাকলে তো আমরা এতিম হয়ে যেতাম, তোমরা তো আসো, কিছু নাই, অসুবিধা নাই। সবাই গলা ধরে ঘুমায়, মিলামিশা ঘুমায়, কোনো হাউকাউ নাই ঘরের ভিতরে, কাউ নাই। আছে এরকম ঘর, খুঁজলে পাবেন আপনি, কিন্তু রিয়ার খুব সংখ্যা কম আছে, নাই যে এরকম না। আবার দেখবেন অডেল আছে, অডেল কত আছে সেও জানে না, তারপরে দেখবেন ঘরের মধ্যে কাউ সন্তান পারে না বাপকে গুলি করে মেরে ফেলে। কেননা চাবি হাতে নেওয়ার জন্য। স্ত্রী পারে না স্বামীরে কতল হত্যা করে, স্বামী পারে না স্ত্রীরে গলা টিপা মেরে ফেলে। আছে, এটা সংখ্যাই বেশি। এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট।
আপনি এই ছোট জীবনটায় কার রঙে রঙিন হবেন, এটাই কোরআন বলছে। আমি আগেরটা আগে বললাম যে এই রঙে আজকে আমরা রঙিন, বিজাতির রঙে আমরা রঙিন, এটাই ভালোবাসতেছি, কিন্তু সুস্পষ্ট লাভ হবে না। যতই রঙে রঙিন হও না, আল্লাহর কাছে পাবে না, ওদের কাছে পাবে, ওদের কাছেও পাবে না, ওদের কাছেও পাবে না, ওদের কাছেও পাবে না। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বুঝানোর জন্য বলতেছি, ওরা জানে। প্রমাণ দেই, বাংলাদেশে বহুত নাস্তিকের মৃত্যু হয়েছে, ঠিক না? কেউ আজ পর্যন্ত লেখা দিয়া যায় না আমারে জ্বালায়া দিও, দেখছে? হ্যাঁ দেখছে। কিন্তু অন্য দুনিয়ায় তো সিস্টেম ভিন্নটা। ওরও জানে ও কোনোদিন লেখা দেওয়া যাবে না যে ওরে যেন আমাদের মতো জ্বালায় দেওয়া হোক। ও জানে এটা লিখবে না, এটা জানে। এই জন্য আপনি যতই ওদের রঙে রঙিন হন, ওদের চোখে উঠতে পারবেন না। ওরা জানে শেষমেশ ও কি করবে, শেষমেশ ওরে নিয়ে কি করা হবে। সত্য এটাই। আসেন সুস্পষ্ট জিনিস মানে আল্লাহর হুকুম, আমার বন্ধুর রঙে রঙিন হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হোক। যত বেশি এর রঙে রঙিন হবে তত বেশি তোমরা আমার কাছে প্রিয় হবে। ইউহিব্বুকুমুল্লাহ। আবার এটাও বুঝেছেন, ভালোবাসতে বাসতে বাসতে কত দূর তোমাকে নিয়ে যাবে, ভালোবাসার মাত্রা কতটুকু বাড়বে, এটাও বলে দিছেন কোরআনে। এগুলো সব সুস্পষ্ট। নিরাপত্তা কাকে দিবে, ক্লান্তিহীন রিজিক কাকে দিবে, সুখের জীবন, সুখ শান্তিময় জীবন কাকে দিবে, ইজ্জত কাকে দিবে, এগুলো সব কোরআনে সুস্পষ্ট। একটাও এরকম নেই যে গোজামিল দেওয়া। এই জন্য আমার কথা শুরুই ছিল, আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট। যে মানবে সে দামি হবে, যে মানবে সে পাবে, সুখী হবে, সে শান্তিতে থাকবে। বিলকুল সুস্পষ্ট, কোনো বাগাবাগি নেই। কোরআনে বলা আছে কার জন্য নিরাপত্তা, উলাইকা লাহুমুল আমান। কার জন্য ক্লান্তিহীন রিজিক। হ্যাঁ, কাকে লালিত পালিত করবেন, আরামে রাইখা, ছায়ায় রাইখা, রৌদ্র কোনোদিন গায়ে লাগাইতে দিবে না। লাহুম রিজকুন কারীম হায়াতান তাইয়্যিবা ইজ্জাতা লিল মুমিনিন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আবার প্রমাণ দিয়া দিয়া দেখাইছেন আল্লাহর রসুলের নিজের কথা, যে আমার ওই দিন মনে আছে যেই দিন মানুষ আমার চেহারায় থুতু দিত, আর আজকে দিন দেখতেছি থুতু কেউ মাটিতে পড়তে দেয় না। হ্যাঁ, পড়তে দিবে তো দিবে কি করে? দুনিয়ার সমস্ত সুগ্রাণকে ফেল করে ফেলে যেই থুতু, সমস্ত সুগ্রাণকে ফেল করে ফেলে। একবার লাগাইলে 12 ঘন্টা না, হায় আর জীবনে লাগাইতেই হয় না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় জুমা পড়াইতেন, থাকতেন বসরার বাহিরে, শুধু জুমার দিন আসতেন। আর উনি যখন বসরায় ঢুকতেন তো বসরার ওয়েদার বলে দিত যে আনাস ইবনে মালিক ঢুকছে। সবাই জিজ্ঞেস করছে কি আতর লাগাও?
হুম, কি আতর লাগাও, কি আতর লাগাও? কাজে আতর সাতর লাগাই না। 10 বছর খেদমত করছি আল্লাহ রসুলের। গরমের দিনে শরীর থেকে যখন ঘাম ঝরতো, আমি ওটা বোতলে বড়া রাখতাম, ওই ঘামই লাগায় আসে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটা। আমরা তো শখসিয়ত চিনি না, ব্যক্তিত্ব চিনি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিত্ব কত বড়, ওনার আমলের দাম কত, ওনার রঙের দাম কত। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট। মুসলমান কোন রঙে রঙিন হবে? যদি না বলতেন তাহলে রঙিন হইতে পারতাম, কিন্তু বইলা তো দিছেন লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। শুধু শুধু স্বাদ মিটাইতেছি, নিজের কপাল নিজে খুয়াইতেছি। জান্নাত বড় কাছে ছিল, বড় সহজ ছিল। বড় সহজ ছিল জান্নাত, বড় কাছে ছিল, বড় সহজে পাওয়া যেত। আসেন মেরে দোস্ত, তওবা করি, তওবা। আজকে উম্মতের তওবা করা উচিত। এই কথা বইলা যে আল্লাহ আপনার হাবিবকে যে মানি নাই, এটাই সবচেয়ে বড় গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, সুন্নত, জিন্দেগি, কালচার, জীবন পদ্ধতি আমাদের কাছে যে প্রিয় না, মানতে পারি না, এটা সবচেয়ে বড় গুনাহ। সব গুনার চেয়েও বড় গুনাহ। গত জুমায় মনে হয় বলছিলাম আমি, সব গুনার চেয়ে বড় গুনাহ। এই জন্য আল্লাহ সয়া নিছেন 360টা মূর্তি তার ঘরের উপরে, কিচ্ছু বলে না। উলঙ্গ তপ করতেছেন, কিচ্ছু বলেন না। আল্লাহর ঘরে বৈশা গায়রুল্লাহর কাছে, মূর্তির কাছে চাইতেছেন, কিচ্ছু বলেন না। কিন্তু বন্ধুর উপরে তাব্বাত বলতে দেরি। আবুল আহাব বলছিল তাব্বান লাকা, তোমার ধ্বংস হোক, আমার ঘরে ডাকছো কেন? তাব্বান বলতে দেরি। তাব্বান বলতে দেরি, আল্লাহ তাব্বাতিয়াদা পাঠাইতে দেরি করে না। শেষ কথা ভালো মতে দিলে গাইথা নেন, ভালো মতে দিলে গাইথা নেন, ভালো মতে। ইন্না শানিআ কাহুয়াল আবতার। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যে না মানবে, ইন্না শানিআ কাহুয়াল আবতার, ও সবকিছু থাকা সত্ত্বেও কিছু থাকবে না। সবকিছু আছে, কিচ্ছু থাকবে না। প্রমাণ চান? শত প্রমাণ দেওয়া যাবে। শুধু আপনারে হুজুর হুজুর করে স্বার্থের লেগা সুযোগ পাইলে আপনারটাই লুটা পুটা সব শেষ করে ফেলাইব। শুধু এখন স্বার্থ আছে দেখে আপনারে কি কয় স্যার, সুযোগ আপনারে সমীহা করে, শ্রদ্ধা করে, এইখান থেকে করে না। খালি ভাবে সুযোগ পাইনি, ওই লুটা বানাইছে, আমরাও একটা লুটা বানাম। মনে হয় বোঝেন নাই বাংলা? হ্যাঁ, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্না শানিআ কাহুয়াল আবতার। রাগ হয়ে যাবেন বলমু? না না, রাগ হয়ে যাবে। মিডিয়ায় যাইতেছে, আমার সমাজ রাগ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তো জেনারেশন বাড়তে দেয় না আল্লাহ। আগে যাদের কাছে ধন থাকতো না, ওরা সবার কাছে দোয়া চাইতো যে আল্লাহ যেন আমাকে জন বেশি দেয়।
সবাইরে দেখলে বলতো, ভাই ধন তো দিছে, দোয়া করেন আল্লাহ যেন বাচ্চা কাচ্চা বেশি দেয়। হ্যাঁ, এখন সারা বাড়িতে একটা, কয়টা? সারা বাড়িতে কয়টা? এই দুটা কয়দিন চলবে, তারপরে তো জেনারেশন শেষ। এটা নবীর আদর্শ না মানার কারণে। আদর্শ যারা মানবে ওদের জেনারেশন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হ্যাঁ, কেউ আমাকে দেখাইতে পারবে না মুঘলদের কোনো সন্তান এখন বাঁচা নাই, কোনো জেনারেশন নেই। মুঘলের কোনো জেনারেশন নাই। একজন ছিল, ওরও কোনো ছেলে ছিল না, মরে গেছে। একজন ছিল নিরালে আলম, আর নাই। জেনারেশন আল্লাহ চলতে দেয় না। কোরআন সুস্পষ্ট, আল্লাহ সুস্পষ্ট, রসুল সুস্পষ্ট। আসেন তওবা করি, ইউটার্ন নেই, ফিরে আসেন। নবীর গোলাম হন, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে চলে আসেন। ওনার আদর্শ শিখেন, আপনারাই শিখেন। আরে ধনীরা তো ধন পাইলো, বাড়িওয়ালা বাড়ি পাইলো, বারাটিয়া কি পাইলো? আপনি কেন হারায় গেলেন? বাড়িওয়ালা হারায় গেল, মা বুঝলাম, আল্লাহ মানলো না, রসুল মানলো না, যুক্তি আছে, ও বাড়িওয়ালা। আপনি বারাটি হয়ে হারায় গেলেন কেন? আপনি তো বাড়ি পান নাই, আপনি আল্লাহ নেন। হালিমা তো এটাই করছিল যে সবাই তো বাচ্চা নিয়ে চলে গেছে, টাকা পয়সার ঘাটতি সহ, আমি তো কিছু পাই না, চলো এতিম নিয়ে যাই। তো এতিম নিয়া কি এতিম নিছে না দুনিয়া আখেরাত দুটোটা নিছে? হ্যাঁ, দুনিয়ায় দেখায় নাই আল্লাহ কি নিছে। আবার মনে উঠলে শোনা মনে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। ওমা আলাইনা ইল্লাল বালা।